সরি আসলে সরি। হৃদয়, তুমি কি পাগল হয়ে গেছো? সামান্য একটা ফকিরকে তুমি সরি বলছো? আর কি বলছো তুমি? ওনার মুখে পানি মেরেছো। তাতে কি হয়েছে? ও সামান্য একটা ফকিরনি, ওরা পানি ফেলেছে তো কি হয়েছে? হ্যাঁ, এক্সকিউজ মি, হ্যাঁ কি বললে তুমি? ফকিরনি? হ্যাঁ আচ্ছা, এই যে ফকিরনি ভিখারি যে বলো, এরা কি মানুষ না? হ্যাঁ, এদের কোনো মান সম্মান নাই? শোন, তুই যেমন ঠিক তেমনই সম্মান পাবি, মানে যে যেমন তাকে সেরকম সম্মান দেওয়া হয়। আরে সুমি, তুমি এগুলো কি বলছো? বাদ দাও না, ওনাকে যেতে দাও। ম্যাডাম আপনি যান। না, আমি তো এখান থেকে যাব না যতক্ষণে আমাকে এই মেয়ে সরি না বলবে। আমি এখান থেকে এক পা নড়বো না। কি? আমি তোকে সরি বলবো? আরে তোর তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ এত দামি পানি দিয়ে আমি তোকে ধুয়ে দিয়েছি। আচ্ছা একটা কথা বলতো, কখন এত দামি পানি নিজের চোখে দেখেছিস? হ্যাঁ, এই তোমার কি লজ্জা করে না? হ্যাঁ, এরকম গরিব মানুষদেরকে নিয়ে যেরকম হাসি ঠাট্টা করো, মজা করো, একটু কি লজ্জা হয় না তোমার? এই হ্যালো, আমাকে না তো জ্ঞান দিতে আসিস না। হ্যাঁ, এখানে আমি এসে দাঁড়াই নি, তুই এসে দাঁড়াইছিস, বুঝছস? শোনো, আমি এখানে ইচ্ছাকৃতভাবে দাঁড়ায় না। হ্যাঁ, আমি এখান থেকে হেঁটে যাচ্ছিলাম, তুমি তোমার মুখের পানিটা আমার মুখে ছুরি মারছো, তাই আমি এখানে দাঁড়িয়েছি। এই তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করছিস না? আরে ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তুই কাকে ম্যাডাম বলছিস? ওই তোর কি মাথা ঠিক আছে? ম্যাডাম রে ম্যাডাম বলবো না, কি বলবো? হ্যাঁ, তুই যে কাস্টিং এর জন্য এখানে আসছিস না, উনি হচ্ছে কাস্টিং ডিরেক্টর। ভালো করে কথা বল। ম্যাডাম, আমার ফ্রেন্ড ভুল করে আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলছে, প্লিজ ওকে মাফ করে দিন। জাস্ট শাট আপ। এই তুমি কোর চামচা? হ্যাঁ, চামচামি করতে আসছো? হ্যাঁ, এরকম বড়লোক বাপের ধনির দুলালি মেয়ের সাথে চামচামি করতে খুব ভালো লাগে? ম্যাডাম, আমি যা করেছি সব রোল পাওয়ার জন্য করেছি, আর আমি সত্যিই জানতাম না যে আপনি কাস্টিং ডিরেক্টর। আচ্ছা, তুমি এখানে অডিশন দিতে আসছো? তোমার অডিশন আর দিতে হবে না, বিকজ তোমার অডিশন অলরেডি হয়ে গেছে। সরি ম্যাম, প্লিজ আমাকে মাফ করে দেন। আসলে আমি বুঝতে পারিনি, আমি আপনাকে চিনতে পারি না, যা করেছি না বুঝে করেছি। প্লিজ এগুলো সব মজার ছলে নেবেন, কিছু সিরিয়াস নেবেন না। আচ্ছা তাই না? হ্যাঁ, মানে আমি কাস্টিং ডিরেক্টর, এটা যদি তুমি আগে জানতে তাহলে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতে না। আর যে তুমি জানতে পারলে যে আমি কাস্টিং ডিরেক্টর, অমনি একেবারে ম্যাডাম প্লিজ আমি আসলে ভুল করে ফেলেছি, এটাকে পার্সোনালি নেবেন না, আমি মজার ছলে করে ফেলেছি। আচ্ছা তুমি কি জানো? হ্যাঁ, আমি আজকে যে ক্যারেক্টারের জন্য অডিশন রেখেছি, ওই ক্যারেক্টারটা কিসের? ওইটা হলো একটা সুশীল সভ্য একটা মেয়ের ক্যারেক্টার। হ্যাঁ, আর তোমার মতো মোটা অসভ্য অভদ্র মেয়ে কিনা ওই ক্যারেক্টার প্লে করবে, তুমি ভাবলে কি করে? যে কিনা একটা মানুষকে সম্মান করতে পারে না, একটা মানুষকে কদর করতে পারে না, সে করবে এরকম নম্র ভদ্র ক্যারেক্টার? লিসেন, তোমার মতো এরকম মেয়ে কখনোই এরকম ক্যারেক্টার প্লে করতে পারবে না। আর তুমি এখানে কেন? তুমি যদি আমার অডিশনেও যেতে না, তাহলে হয়তো বা তুমি রিজেক্ট হয়েই ফিরে যেতে। আর একটা কথা বলবো তোমার ভালোর জন্য, সেটা হচ্ছে তুমি যদি নিজেকে কোনো একটা জায়গায় দেখতে চাও, তাহলে প্লিজ এই যে অ্যাটিটিউডটা নিয়ে আমার সাথে এতক্ষণ যে কথাবার্তা বললে না, এটা চেঞ্জ করো। এটা যদি চেঞ্জ না করো, কখনোই কোনো কিছু হতে পারবে না। আর একটা কথা বলি, একজন আর্টিস্টকে না সভ্য নম্র ভদ্র হতে হয়, এরকম অ্যাটিটিউডওয়ালা হতে হয় না। যাই হোক, তোমার সাথে কথা বলে আমি আমার মূল্যবান সময়টা নষ্ট করতে চাই না। তোমাকে আমি কতবার বলছি যে তুমি এভাবে হুটহাট রেগে যেও না। এখন তুমি তোমার ওই হুটহাট বদমেজাজের কারণে তুমি তোমার কাস্টিংটা হারাই ফেললা, তুমি তোমার রোলটাই হারাই ফেললা। এতদিন যাবত পরিশ্রম করছো কিসের জন্য? এই কাস্টিংটা প্লে করার জন্য। বাট তোমার কপালেই নাই, শুধুমাত্র তোমার এই বদমেজাজের কারণে। নিজেকে এখনো সময় আছে, শোধরাও।